ইমাম সাহেব খবরদার। কথা কি এমনি? আমি ঢাকা কলেজের ছাত্র, যে ফাগরি টুপি আর কেন, এই দাড়ি কেন, বড় জামা, মা বাবার দোয়া আর আল্লাহওয়ালাদের নেক নজর। তুমি এগুলো নিয়ে ক্লাস করো? হ্যাঁ, আমি ঢাকা কলেজে এই ফাগরি লইয়া ক্লাস করি, দাড়ি লইয়া ক্লাস করি। তো শিক্ষকেরা গালি দেয় না? না না, শিক্ষকেরাও খুশি, শিক্ষিকারাও খুশি, কয়েকটা ভালো ছেলে। আচ্ছা, তোমার বন্ধু বান্ধবী আছে না ক্লাসে? হ্যাঁ আছে। মাঝে মাঝে তোমাদের পার্কে ডাকেনি? যুবক কয় হ্যাঁ ডাকে, কিন্তু তখন বিব্রতকর অবস্থায় হইয়া যায়। কি কব? আল্লাহর কুদরত। কিছু মাইয়ারা আছে, ওরা আমগো পক্ষে সাপোর্ট দিয়ে কই, ও একটু আল্লাহ বিল্লাহ করে, ওরে ডিস্টার্ব করিস না, আমরা ল। কি আল্লাহ দেখাইতেছে তোর কপালে তো খারাপ কেন রে? তুই পারো না কেন? তোর চেহারার দিকে তাকাইলে মায়া লাগে না কেন? তোর চেহারায় উজ্জ্বলতা নাই কেন? সারা রাত কি করছো? যাদের কলবের চক্ষু খোলা, ওরা তোর কপালে আঙ্গুল দিয়ে বলতে পারবে তুই রাতে কি করছো। আমাদের তো কলবের চোখ খোলা নেই। যাদের কলবের চক্ষু খোলা, ওরা কপালে দেখলেই বুঝে সারা রাত কি করছে। আল্লাহ সে পাওয়ার দেয়, সেই পাওয়ারের নাম কোরআনের আয়াত অনুযায়ী পাওয়ারটার নাম ফুরকান। হাদিসের ভাষা অনুযায়ী সেই পাওয়ারের নাম ফেরাসাত। দলিল দিলাম না, শুধু এতটুকু বলে গেলাম, কারণ ভালো কথা বলারও মানুষ নাই, বুঝারও মানুষ নাই, বিরোধিতা করার মানুষ আছে। কিছু মানুষ বলবে হুজুরের এত অনেক ওয়াজ করে, কিন্তু ওনার এত লাগলো কেন মোবাইল নিয়ে? হুজুর বাদ দাও, তারপরে আকাম বাদ দিবে না এই জাতি। হুজুর বাদ দিবে, আকাম বাদ দিবে না, চলবে, এটা আনলিমিটেড চলবে, যেটা লইয়ে মরি। বিয়া টিয়া করিস না যুবকরা, খবরদার, ওইটা বাদ দিয়া রোজা রাখিস, কারণ তোর কপালে বউ নাই। তুই বউয়ের হক আদায় করতে পারবি না, বিপদ আর একটা কান্দে লবি, দরকার কি? কয়দিন পর তোরে তুই ভাগবে, তো দরকারটা কি হুদা একটা বিপদ কান্দে নেওয়া? মোবাইলে যা করতেছো বাস এইটা বোনাস, এরপরে দেখ মরতে আরুনি তাড়াতাড়ি। আর একটা মাইয়ার জীবন নষ্ট করে আবার একটা বোঝা কান্দে নিবি, এরপর ওই একটা মাইয়া বলা হেডিরে কান্দাবি, কি দরকারটা কি? বিপদ কান্দে নিস না। বউয়ের হক আদায় না করতে পারলে রোজা রাখ আজীবন, দরকার নাই বিয়ে করা। কথাগুলো হয়তো খারাপ লাগতে পারে, বালিশে মাথা লাগে চিন্তা করিস, এটি আসল কথা, কিন্তু তোর কপাল খারাপ, তোর কাছে ভাল লাগে না, মানতে পারবি না।